আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? যাক, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ আমাকেও ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ। মোহাম্মদ সাব্বির আহমেদ। সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। তবে ভাইজান, আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, আচ্ছা ভাইজান, আপনি কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশ। বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? আমার জানা মতে বিএমপি হতে পারে সরকার। জানা মতে আমি আনুমানিক করতে পারতেছি যে বিএমপি সরকার হতে পারে। বিএনপি সরকার হতে পারে। আচ্ছা ভাইজান, যেহেতু খুব সুন্দর করে এবং প্রথম চান্সে সাহসিকতার সহিত আপনি বললেন যে বিএনপি আপনার জানা মতো হতে পারে, তো আসলে ভাইজান কি আইডিয়াতে কেন আপনার মনে হলো যে আসলে বিএনপি হতে পারে? আমি চলাফেরার পথে দেখি প্রায় সব মানুষই বিএমপি, সবাই বিএনপির কথাবার্তা বলতেছে যে এবার আসলে বিএনপি হবে, বিএমপি হবে। যার কারণে আপনার একটা আইডিয়া যে এবার আসলে বিএনপি হতে পারে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।